সবাইকে নমস্কার এবং আদাব। পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের নতুন আরেকটি এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের প্রথম এমসিকিউ কি বলছে দেখো, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত। দেখো আমাদের যে মহাকর্ষীয় যে বলের যে সূত্রটা কি ভাইয়া, সূত্রটা হইতেছে এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই ডি স্কোয়ার, তাই না। এই জিটা হইতেছে মহাকর্ষীয় ধ্রুবক, তাই না। এই জি এর মান কত, এটা একটা মান আছে, এটা হইতেছে 6.673 ইন্টু 10⁻⁻11। আবার এটার কিন্তু আবার এককটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটার একক কি ভাইয়া, নিউটন মিটার স্কোয়ার কেজি -2। এটার একক তোমরা যদি কঠিন লাগে এটা কিন্তু তোমরা কিন্তু বের করতে পারো। তো দেখো এই যে সূত্র থেকে আমি যদি এই জিটাকে যদি এক পাশে নিই তাহলে কি হবে, জি ইজ ইকুয়াল টু কী হবে ভাইয়া, এফ ডি স্কোয়ার বাই m1 m2 হবে, তাই না, এটা হবে। তো দেখো আমি এখান থেকে কী বলতে পারি, দেখো এখানে লিখি, এফ মানে কি বল, বলের একক কি নিউটন, ডি মানে কি দূরত্বের একক কি মিটার, ডি স্কোয়ার যেহেতু মিটার স্কোয়ার, এম মানে কি ভর, ভরের একক কি কেজি, তো কেজি ইন্টু কেজি মানে কি বলতে পারি, কেজি স্কোয়ার বলতে পারি। তো দেখো এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি, এই যে নিউটন মিটার স্কোয়ার 1/কেজি স্কোয়ার, এটাকে লিখতে পারি কেজি পার স্কোয়ার, তাই না। তো এই দেখো একক কিন্তু মিলে গেছে। তো এই যে দেখো এটাই কিন্তু এটা, ঠিক আছে। তো এটা একটু মনে রাখবো। তাহলে দেখো মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত, 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি -2। গ নম্বরে দেখো আনসারটা কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তো দেখো এখন বলছে নিচের কোন দুটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে। আচ্ছা দেখো এই যে মহাবিশ্বের মধ্যে, আমাদের যে মহাবিশ্বের মধ্যে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় মহাকর্ষ বল। মনে করো এই হইতেছে একটা গাছ, এই গাছের সাথে তুমি আছো এখানে, তো এই যে গাছ আর তোমার মধ্যে যে আকর্ষণ বল সেটাকে কি বলা হয়, মহাকর্ষ বল। বা এই যে এখানে মনে করো একটা গাড়ি আছে, এই যে মনে করো এই হইতেছে একটা গাড়ি, ঠিক আছে, এই হইতেছে একটা গাড়ি। তো এই যে গাছের সাথে গাড়ির যে আকর্ষণ বল সেটাকেই বলা হয় মহাকর্ষ বল। তারপরে গাড়ির সাথে যে তোমার যে আকর্ষণ বল সেটাকেও মহাকর্ষ বল বলে। আবার গাছের সাথে তোমার যে আকর্ষণ বল সেটাকেও বলা হয় কি, মহাকর্ষ বল বলে, ঠিক আছে। আর এখন আমি যদি একটা কথা বলি, মনে করো এখানে কি আছে তোমার, এই যে এটা হইতেছে পৃথিবী, একটু ভালো করে বুঝবা। আর মনে করো এটা হইতেছে সূর্য, ঠিক আছে, এটা কি, এটা হইতেছে সূর্য। তো আমি কি বলতেছি দেখো, এই যে গাছের সাথে গাড়ির যে আকর্ষণ বল সেটা হইতেছে মহাকর্ষ বল, গাছের সাথে তোমার যে আকর্ষণ বল সেটাও কি মহাকর্ষ বল। একটা গাছের সাথে যে পৃথিবীর যে একটা আকর্ষণ বল আছে সেটাও কি মহাকর্ষ বল। এই যে গাছের সাথে সূর্যেরও কি আছে, একটা আকর্ষণ বল আছে, সেটাও কি মহাকর্ষ বল। সেমভাবে এই যে পৃথিবীর সাথে তোমার সূর্যের যে আকর্ষণ বল সেটাও কি মহাকর্ষ বল, ঠিক আছে। আবার পৃথিবীর সাথে তোমার, আচ্ছা এখানে এটাকে আর একটা কালার দিই, এই যে পৃথিবীর সাথে এই যে সূর্যের যে একটা আকর্ষণ বল আছে সেটাও কি মহাকর্ষ বল। আবার যে পৃথিবীর সাথে তোমারও একটা কি আছে আকর্ষণ বল আছে সেটাও কি মহাকর্ষ বল। আবার সেমভাবে পৃথিবীর সাথে গাছের একটা আকর্ষণ বল আছে সেটাও কি মহাকর্ষ বল। আবার পৃথিবীর সাথে এই যে গাড়ির এটারও কি আছে, একটা আকর্ষণ বল আছে, সেটাও কি মহাকর্ষ বল, ঠিক আছে। তো মহাবিশ্বের মধ্যে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা মহাকর্ষ বল বলি, ঠিক আছে। তাহলে অভিকর্ষ বল জিনিসটাকে, এই যে অভিকর্ষ বল নিজেও কি একটা মহাকর্ষ বল, অভিকর্ষ বল নিজেও কি একটা মহাকর্ষ বল। তা আমি কি বলছি ভাইয়া, এই যে মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটি বস্তুর মধ্যাকার আকর্ষণ বলটাই কি হইতেছে মহাকর্ষ বল। এখন অভিকর্ষ বলের মধ্যে কি পার্থক্য, অভিকর্ষ বলের মধ্যে পার্থক্য হইতেছে এই যে দুইটা বস্তু, একটা কি হইতে হবে, একটা পৃথিবী হতে হবে, একটা বস্তু কি হতে হবে, পৃথিবী হতে হবে। অন্য বস্তু যাই হোক সমস্যা নেই, তবে একটা বস্তু পৃথিবী হইতে হবে। তাহলে দেখো এই যেখানে যে লাল জিনিসটা দেখো, পৃথিবীর সাথে তোমার আকর্ষণ বল, পৃথিবী আছে না, একটা বস্তু কি পৃথিবী, তো এটা কি হবে অভিকর্ষ বল। পৃথিবীর সাথে গাড়ির আকর্ষণ বল, একটা বস্তু পৃথিবী, তাহলে এটাও কি হবে অভিকর্ষ বল। পৃথিবীর সাথে সূর্য, একটা বস্তু পৃথিবী, অভিকর্ষ বল। পৃথিবীর সাথে গাছ, এটাও কি অভিকর্ষ বল, তা লালগুলা কি হবে অভিকর্ষ বল। আবার অভিকর্ষ বল কি এক ধরনের মহাকর্ষ বল, একটু মনে রাখবা, ঠিক আছে।
তো এখানে দেখো চন্দ্র আর সূর্য, পৃথিবী আছে নাই, বুধ আর শুক্র, পৃথিবী আছে নাই, পৃথিবী আর বই, দেখো খ নম্বরে পৃথিবী আছে যেহেতু একটা বস্তু, তাহলে কি হবে আনসার কোনটা হবে, খ নম্বরটা হবে। ঘ নম্বরে দেখো চেয়ার আর টেবিল, কিন্তু পৃথিবী নাই, তাহলে এগুলো কী হবে না, অভিকর্ষ বল হবে না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই, কী বলছে দেখো, স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর কী পরিমাপ করা হয়, স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর ওজন পরিমাপ করা হয়। ঠিক আছে, এখন দেখো ওজন, ওজন মানে কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। ভরের তো কোনো চেঞ্জ হয় না, কিন্তু জি এর মানের কী হয়, চেঞ্জ হয়। তোমরা কি বলতে পারো, স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর ওজন বা অভিকর্ষ বল কি করা হয়, পরিমাপ করা হয়। ঠিক আছে, আচ্ছা, মানে এই যে অভিকর্ষ বল, যে অভিকর্ষ বল মানে কি, এটা তো ওজনটাই বুঝাইছে। মনে করো যে এই যে তোমার কি আছে, এই যে একটা এই যে একটা বস্তু, এই যে একটা বস্তু, তার নিচের দিকে কি থাকে, তার এমজি না, ওজন কাজ করে না, নিচের দিকে ওজন, এই ওজনটাই তো তার অভিকর্ষ বল, এটাই বলছে আর কি। তো স্প্রিং দ্বারা কি বস্তুর কী পরিমাপ করা হয়, ওজন বা অভিকর্ষ বল পরিমাপ করা হয়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, জি এর রাশিমালা নিচের কোনটি, জি, জি মানে কি ভাইয়া, জি হইতেছে এই জি, বড় হাতের জি বললে কোনটা হবে, মহাকর্ষীয় ধ্রুবক, আর ছোট হাতের জি কোনটা, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই জি এর রাশিমালা কোনটা, এই জি এর রাশিমালা হইতেছে জি ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার। বড় হাতের জি মানে মহাকর্ষীয় ধ্রুবক, আর এম মানে কি, এখানে এমটা কি, এখানে এম হইতেছে পৃথিবীর ভর, আর কি পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা, আর যদি বলে এই যে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী থেকে মনে করো যে তোমার এই উচ্চতার উপরে একটা বস্তু আছে, এটার উচ্চতা কত, এই উচ্চতা, তাহলে এই উচ্চতায় তোমার এখানে বস্তুর অভিকর্ষ ত্বরণ কত হবে, এরকম যদি প্রশ্ন বলে তাহলে সূত্র হবে জি এইচ ইজ ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে, জি মানে কি অভিকর্ষ মহাকর্ষীয় ধ্রুবক, এম মানে কি পৃথিবীর ভর, আর তো বুঝতে পারতেছো এই যে কেন্দ্র থেকে পৃথিবীর যে ব্যাসার্ধ, এটা হইতেছে আর, আর এইচ কি, এই যে ভূপৃষ্ঠ থেকে বস্তুর যে উচ্চতা, এটা। ঠিক আছে, তো এই দুইটা সূত্র একটু মনে রাখবা, তোমাদের বইয়ে মনে এই দুইটা সূত্রই দেওয়া আছে, এই একটা সূত্র, এই আর একটা সূত্র। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আচ্ছা তাহলে কি বলছে, জি এর রাশিমালা কোনটা, জি এম বাই আর স্কোয়ার, কোথায় আছে দেখো, এই যে খ নম্বরে দেখো জি এম বাই আর স্কোয়ার দেওয়া আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই, চন্দ্র ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে মহাকর্ষীয় বল কত গুণ হবে, চন্দ্র ও সূর্যের মহাকর্ষীয় বল দ্বিগুণ হলে মহাকর্ষীয় বল কত গুণ হবে। তাহলে দেখো সূত্র কি, এফ ইজ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার, এটা সূত্র না। তো দেখো আমি এফ প্রাইম বাই যদি এফ করি তাহলে কি হবে আমার, জি এম ওয়ান এম টু প্রাইম, সবকটা প্রাইম হবে, ডি প্রাইম স্কোয়ার, আর নিচে কত হবে, এই যে এফের মান জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার, তাই না, এই জি কাটাকাটি যায়। এখন তো কী বলছে, দূরত্ব দ্বিগুণ হলে, আমার ভর কিন্তু দ্বিগুণ বললাম, আমার ভর নিয়ে কিন্তু কিছু বলে নাই, শুধু আমাকে দূরত্ব নিয়ে কাজ করতে হবে। তাহলে এই এম সবগুলো সমান, এখানে কাটাকাটি দিলাম। দূরত্বকে যদি দ্বিগুণ বলে তাহলে কি কত হবে দেখো, এই যে ডি প্রাইমের মান কত, এই যে ডি প্রাইমের মান কত, দ্বিগুণ না, তাহলে 2d স্কোয়ার বলতে পারি না। আচ্ছা তাহলে লিখি, কি বলতে পারি, এটাকে কি লিখতে পারি, 1/2d স্কোয়ার, এখানে কত হবে 1/d স্কোয়ার, বা কি বলতে পারি 1 বাই, এটাকে যদি আমি নিচে রাখি, 2 স্কোয়ার মানে কত 4d স্কোয়ার ইন্টু, এটাকে উল্টে দিলাম, তাহলে ডি স্কোয়ার যাবে উপরে, নিচে থাকবে 1, এই ডি স্কোয়ার কাটে যায়, তাহলে কত হবে 1/4। তাহলে কী হবে ভাইয়া, 1/4 হবে। মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে কত গুণ হবে, 1/4 হবে। ঠিক আছে, আনসার কোনটা হবে, ঘ নম্বরটা। এখন তোমরা যদি চাও এটাকে কি করতে পারো,
আচ্ছা, এখন তুমি যদি চাও এটাকে কিন্তু তুমি শর্টকাটও কিন্তু আনসার করতে পারো। কীভাবে করব শর্টকাটে? দেখো, এই যে মহাকর্ষ বলের সাথে আমাদের ভরের সম্পর্ক কি? সম্পর্ক হইতেছে F সমানুপাতিক m1 f2, তাই না? আবার মহাকর্ষ বলের সাথে দূরত্বের সম্পর্ক কি? বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? তো দেখো এখানে কি বলছে, দেখো মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, তাহলে শুধু আমাকে এই যে দূরত্ব নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো f2 বাই f1 বা f প্রাইম যাই দিয়ে সমস্যা নাই, এটার সাথে সম্পর্ক কী হবে? d1 স্কোয়ার বাই d2 স্কোয়ার। এখন দেখো d1 এর মান তো চেঞ্জ না, d1 থাকলো, d2 এর মান কত? দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2d1 স্কোয়ার। ঠিক আছে, তো কি বলতে পারি? d1 স্কোয়ার বাই 4d1 স্কোয়ার। এটা কাটাকাটি যায়, কত থাকে? হইতেছে 1/4। এই যে 1/4 কিন্তু আনসার চলে আসছে। ঠিক আছে, 1/4। যেভাবে খুশি সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, অভিকর্ষ ত্বরণ জি এর সাথে আর এর সম্পর্ক কীরূপ? জি এর সাথে আর এর সম্পর্ক দেখো, এই যে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে সম্পর্ক কী হবে? জি, এটা না, এটা হচ্ছে সম্পর্ক। তো কী বলতে পারি? এটা বর্গের ব্যস্তানুপাতিক। এটা কি হবে? বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো কোথায় আছে বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কী বলছে দেখো, পৃথিবীর ভর 5.975 × 10⁻24 কেজি এবং চন্দ্রের ভর 7.376 × 10⁻22 কেজি। পৃথিবীর ও চন্দ্রের দূরত্ব 3.378 × 10⁵ কিলোমিটার হলে তাদের পারস্পরিক আকর্ষণ বলের মান কত? আচ্ছা, বলের মান চাইছে, তাহলে কী হবে? সূত্র হবে F = G m1 m2 বাই d স্কোয়ার। জির মান কত ভাইয়া? দেওয়া আছে 6.67 × 10⁻11। অনেক সময় না দেওয়া থাকলে এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, m1 এর মান কত? m1 এর মান দেওয়া আছে 5.975 10⁻24। ইন্টু কত দেওয়া আছে? চন্দ্রের ভর কত দেওয়া আছে? 7.376 × 10⁻22। আর দূরত্ব কত দেওয়া আছে? দেওয়া আছে হইতেছে 3.378 × 10⁵ 10⁵ কিলোমিটার বলছে, কিলোমিটার। আমাকে এটাকে মিটার নিতে হবে, তাহলে ইন্টু 10⁻3, মানে কি 1000 দিয়ে গুণ করতে হবে। এই যে ইন্টু 1000 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, লাল কালি দিয়ে লিখলাম বোঝার জন্য। তো দেখো এটার মান এখন কত আসে, দেখো ক্যালকুলেটারে এটার মানটা একটু বের করে দেখো কত আসে। দেখো 2.57 × 10⁻20 নিউটন। এরকম মান আসে কিনা দেখো, ঠিক আছে, একটু ক্যালকুলেশন একটু বড় হয়ে গেছে, তাই না? তো দেখো এরকম একটা মান আসবে। কোথায় আছে দেখো, এখানে ডাইন বসে, ওই যে খ নম্বরে দেখো এটা দেওয়া আছে 2.57 10⁻20 নিউটন। ঠিক আছে, আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো, একটা বস্তু দেওয়া আছে 1 কেজি আর একটা বস্তু আছে 2 কেজি। বস্তুদের আকর্ষণ বল কত? তো সূত্র বসাই, F = G m1 m2 বাই d স্কোয়ার। জির মান কত? আচ্ছা, 6.673 10⁻11 ইন্টু m1 এর মান কত? 1, m2 এর মান কত? 2, d এর মান কত? 2 স্কোয়ার। এটা মানটা বসাও, কত হয় দেখো, ক্যালকুলেটারে মানটা বসাও, 3.33 × 10⁻11। এই মানটা আসে কিনা একটু দেখো, আশা করি এই মানটা আসার কথা। ঠিক আছে, তো আনসার কোথায় আছে দেখো, খ নম্বরে দেখো 3.33 × 10⁻11 নিউটন। ঠিক আছে, তো সূত্রটা জাস্ট বসায় আমরা আনসারটা করলে কিন্তু হয়ে যায়।
আচ্ছা, এখন তোমাদের কিছু প্র্যাকটিস দেওয়া আছে। কি বলছে দেখো, দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 10 মিটার, ডি এর মান দেওয়া আছে, ডি ইজ ইকুয়াল টু 10 মিটার। এবার বস্তু দুটি পরস্পরকে 20 নিউটন বলে আকর্ষণ করে, এফ এর মান দেওয়া আছে 10 নিউটন। প্রথম বস্তুটির ভর 2 কেজি, m1 এর মান দেওয়া আছে 2 কেজি। দ্বিতীয় বস্তুর ভর কত, m2 মান বের করার জন্য বলছে। সূত্র কোনটা ভাইয়া, f ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই ডি স্কোয়ার। এফ এর মান জানি, জির মান জানি, m1 এর মান জানি, ডির মান জানি, m2 মান বের করতে হবে। পারবো, একটু চেষ্টা করলেই পারবো। ঠিক আছে, তো এটার আনসার কত হবে, এটার আনসার হবে তোমার এই যে ক নম্বরটা। তোমরা মিলিয়ে দেখো একটু। কি বলছে দেখো, বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারের মধ্যে আকর্ষণ বল কোনটা। দেখো এই যে বিদ্যুতের খুঁটি আর ট্রান্সফরমার দুইটার মধ্যে কিন্তু পৃথিবী নাই। তো পৃথিবী নাই মানে কি, কোনটা হবে, এই যে মহাকর্ষীয় বল হবে। কোনটা হবে, মহাকর্ষীয় বল হবে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোন বলের প্রভাবে তুমি তোমার ওজন অনুভব করো। নিচের কোন বলের প্রভাবে তুমি তোমার ওজন অনুভব করো, এটা হইতেছে অবিকর্ষ বল। অবিকর্ষ বলের প্রভাবে আমি কি বলছিলাম, এই যে অবিকর্ষ বল সে নিজেই কি একটা মহাকর্ষ বল, সে নিজেই কি একটা মহাকর্ষ বল। তো এখানে প্রশ্ন অবিকর্ষ বল দেওয়া নাই, তাহলে কোনটা হবে, মহাকর্ষ বল হবে আনসার। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমাদের একটা লাস্ট টপিক ঘর্ষণ। এই টপিকটা আমাদের শেষ করলেই আজকে আমাদের এই যে বল অধ্যায়টা শেষ হয়ে যাবে, তাই না। তো শুরু করে আমাদের কি বলছে দেখো, খেলার মাঠে একটি ক্রিকেট বল গড়িয়ে গড়িয়ে সীমানা পার হয়ে গেল, এর উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল কত। এই যে এটা ক্রিকেট বল, এটা হচ্ছে বল, এই বলটা কি হয়েছে, গড়ে গড়ে যেতেছে। তো আমাদের ঘর্ষণ বল কয় ধরনের ভাইয়া, 4 ধরনের, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। তো এরকম যদি কোনো মানে ঘূর্ণায়মান যদি বস্তুর ক্ষেত্রে যে ঘর্ষণ বলটা, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি আবর্ত ঘর্ষণ। তো এটা কোনটা হবে, এটা হবে আবর্ত ঘর্ষণ। এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, নৌকা চালানোর সময় কোন ঘর্ষণ বল কাজ করে। দেখো এই যে নৌকাটা কি পানিতে চলতেছে, তাই না। এরকম পানি বা বাতাসে এরকম কোনো কিছুর মানে এরকম এই যে পানি বা বাতাসে যে ঘর্ষণ বলটা কাজ করে, সেটাকে আমরা বলি প্রবাহী ঘর্ষণ। সহজ করে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা এরপরে প্রশ্ন কি বলছে দেখো, কোন ঘর্ষণের কারণে আমরা পিছলে পড়ে যায় না। এটা হইতেছে স্থিতি ঘর্ষণের কারণে আমরা পিছলে পড়ে যায় না। স্থিতি ঘর্ষণের কারণে কি হয় না, আমরা পিছলে পড়ে যাই। এগুলো একটু মনে রাখার বিষয়। আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, কোন ঘর্ষণের জন্য মাছ পানিতে চলাচল করে। দেখো ভাইয়া পানি আছে, পানি বললে কোনটা হবে, প্রবাহী ঘর্ষণ হবে। পানি বললে কোনটা হবে, প্রবাহী ঘর্ষণ। বা এখন যদি তোমাকে যদি বলে একজন এই যে তোমার যে মনে করো তোমার একটা প্যারাশুট ছিল, তাই না। এই প্যারাশুট দিয়ে তুমি কি করতেছো, নামতেছো। তো এক্ষেত্রে কোন ঘর্ষণ বল কাজ করতেছে, প্রবাহী ঘর্ষণ। কারণ কেন, বাতাস আছে, ঠিক আছে। আচ্ছা বা এখন আমি যদি আরেকটা যদি বলি, মনে করো এই যে তোমার এই যে সাইকেল, এই যে সাইকেলের চাকা, এই যে সাইকেলের চাকা ঘুরতেছে, সাইকেলের চাকা কি দিতেছে, ঘুরতেছে। তো এক্ষেত্রে কোন ঘর্ষণ বল কাজ করে, এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। কারণ কেন, এটা হচ্ছে ঘুরতেছে, ঠিক আছে। আচ্ছা কি বলছে দেখো, সবচাইতে দুর্বল ঘর্ষণ বল নিচের কোনটি। সবচাইতে দুর্বল ঘর্ষণ বল কোনটা, আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ হচ্ছে সবচাইতে দুর্বল ঘর্ষণ বল। আচ্ছা এরপরে প্রশ্ন কি বলছে দেখো, একজন বালক 50 নিউটন বল দ্বারা ঘর্ষণহীন মেঝেতে 2 × 10⁴ গ্রাম বরের বাক্সকে ধাক্কা দেয়, বাক্সটির ত্বরণ কত। দেখো কি বলছে, আমার এফ এর মান দেওয়া আছে 50 নিউটন, এম এর মান দেওয়া আছে 2 × 10⁴ গ্রাম। এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হয়, 2 × 10⁻1 কেজি হবে, তাই না। আচ্ছা এরপরে দেখো আমি সূত্র কি জানি, এফ ইজ ইকুয়াল টু এম এ। এফ ইজ ইকুয়াল টু এম এ জানি, তাহলে এর মান কত হবে, এফ বাই এম। এফ এর মান কত, 50। 2 × 10⁻1 মানে কত, 10 দুগুণা 2 দুগুণা 10 দুগুণা কত, 20।
এখন 50কে 20 দিয়ে ভাগ করলে কত হয় 2.5 এরকম একটা মান আসবে। তাহলে 2.5 কোথায় আছে দেখো, খ নম্বর দেখো 2.5 দেওয়া আছে, আনসার হবে খ নম্বরটা। কি বলছে দেখো, এখন কোনটি অসংরক্ষণশীল বল। দেখো যত ধরনের যে ঘর্ষণ বলগুলো আছে, যেমন এই যে ঘর্ষণ বল আছে, সান্দ্র বল আছে, এগুলা কি, এগুলো হচ্ছে অসংরক্ষণশীল বল। আর এই যে আমাদের যে মহাকর্ষ বল, তড়িৎ বল, চুম্বক বল, এগুলো হচ্ছে সংরক্ষণশীল বল। তাহলে অসংরক্ষণশীল বল কোনটার মধ্যে পড়ে ভাইয়া, ঘর্ষণ বলগুলা পড়ে। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রশ্ন কি বলছে দেখো, একটা বস্তু আছে স্থির অবস্থায় আছে, এটাকে কি করছে, স্থির বস্তুটাকে, আচ্ছা এখানে একটা বস্তু আছে যেটার স্থির অবস্থায় ছিল, তার আদিবেগ হইতেছে 0। এখান থেকে এই যে বস্তুটাকে এখানে নিচে, বড় হয়ে গেছে বস্তুটা 0, সেমভাবে এখানে যে বস্তুটাকে গেছে, এটার বেগ কত হইলো, বেগ হয়েছে তখন 20, তাই না? আর এই যে বস্তুটার ভর কত, ভর হইতেছে তোমার 1.2 কেজি। আর বস্তুটাকে এখান থেকে এখানে নিতে তার ঘর্ষণ বল কত কাজ করছে, 0.6 নিউটন। ঘর্ষণ কাজ করতেছে 0.6 নিউটন। ঠিক আছে, আবার সময় কতটুকু লাগছে, সময় লাগছে হইতেছে t=10 সেকেন্ড। এই মানগুলো দেওয়া আছে। কি বলছে দেখো, প্রযুক্ত বল কত। আগে দেখো এখানে প্রযুক্ত বল কত হবে, এই যে বস্তুটাকে নিতে আমি এদিকে বল প্রয়োগ করা হয়েছে না, এই বরাবর কি করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে। আর গতির বিপরীতে কি কোনটা কাজ করে, ঘর্ষণ বল কাজ করে। ঘর্ষণ বল কাজ করছে তার বিপরীত বরাবর, F-কে, এটা কাজ করছে, তাই কি না? হ্যাঁ। তাহলে দেখো তার লব্ধি বল কত হবে, এক্ষেত্রে তার লব্ধি বল কত হবে, F নেট ধরলাম, লব্ধি বল সমান কত হবে, প্রযুক্ত বল মাইনাস F-কে। কারণ কেন, ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করে, এ কারণে মাইনাস দিলাম। এটা সমান কি, ma। আচ্ছা এখন দেখো F এর মান বের করতে হবে, এই Fটা কি, প্রযুক্ত বল, F এর মানটা রাখলাম, এখানে ma আছে, ma এদিকে মাইনাস, এদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে F-কে। m এর মান কত, 1.2 ইন্টু এর মান বের করতে হবে, ত্বরণ বের করতে হবে, ত্বরণ বের করি। a = কি, v - u/t সমান v এর মান কত 20, আদিবেগ কত 0, সময় কত 10, তাহলে 20কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 2, তাই না? তাহলে এর মান কত 2 প্লাস ঘর্ষণ বলের মান কত দেওয়া আছে 0.6। এটাকে ক্যালকুলেশন করো কত আসে, ক্যালকুলেটারে এই মানটা বসাও, দেখবা যে 3 আসবে, 3 নিউটন, 3 নিউটন। ঠিক আছে, তো আমি কি বললাম দেখো, আমি আবার বলি তোমাদের, এই যে চিত্র দেওয়া আছে, এই যে স্থির বস্তুটাকে আমি এখান থেকে বল প্রয়োগ করে আমি এখানে এই অবস্থানে নিলাম। তো এখানে তারা প্রথমে সে স্থির অবস্থায় ছিল, কারণ আদিবেগ 0, পরবর্তী তার শেষ বেগ হইতেছে 20 মিটার পার সেকেন্ড। এখান থেকে এখানে নিতে সময় লাগছে 10 সেকেন্ড, বল হইতেছে 1.2 কেজি দেওয়া আছে। আর বল প্রয়োগ করছে এদিকে, তার ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করবে, তাই না? এটার মান কত 0.6 নিউটন। লব্ধি বল কত হবে, এদিকে যে বল কাজ করছে আর এদিকে তার বিপরীত দিকে ঘর্ষণ বল, এটা হইতেছে লব্ধি বল, এটা সমান কি ma। তাহলে F মানে কি, প্রযুক্ত বল, আর F-কে মানে কি, ঘর্ষণ বল, তাই না? তাই দেখো ma এদিকে মাইনাস আকারে আছে, এদিকে গেলে প্লাস হয়ে যাবে। m এর মান বের করলাম, এর মান আমি সূত্র বসে বের করলাম, আর এটা যুক্ত আছে যোগে দিলাম, ক্যালকুলেশন করে 3 নিউটন আসছে। তাহলে আনসার কত হবে, 3 নিউটন হবে। আচ্ছা এখন দেখো কি বলছে, একটি 10 কেজি ভরের বস্তু চলার সময় 5 নিউটন ঘর্ষণ বল অনুভব করে, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কত। দেখো তোমাদের বইয়ে কিন্তু একটা কথা বলা আছে লাস্টের দিকে, বলছে যে এই যে গতির যে ঘর্ষণ বল, এটা কি, এটা হইতেছে ওজনের সমানুপাতিক, এরকম কিছু বলা আছে, তাই না? গতি ঘর্ষণটা কি, ওজনের সমানুপাতিক। তো এখান থেকে আমি কি বলতে পারি, F-কে সমানুপাতিক মিউ ডাব্লিউ। এই মিউটা কি ভাইয়া, এই মিউটা হইতেছে তোমার গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা একটু সুন্দর করে লিখি, ঠিক আছে? তাহলে এই মিউটা কি, এই মিউটা হইতেছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক।
ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখন আমাকে এই মিউ এর মানটা বের করতে হবে। তাহলে এই মিউ সমান কি বলতে পারি, এফ কে বাই ডাব্লিউ। গতি ঘর্ষণ বলে মান কত বলছে, 5 বলছে, 5 নিউটন। ডাব্লিউ মানে কি, এমজি, তাই না, এমজি। আর তাহলে 5 বাই এম এর মান কত, 10 কেজি, জি এর মান কত, 9.8। এখন দেখো এটা ক্যালকুলেশন করো, কত আসে, 0.05 আসে কিনা, 0.05 আসে কিনা একটু দেখবা। ঠিক আছে, আর এটা মনে রাখবা, এই যে গতি ঘর্ষণ গুণাঙ্ক এটা কিন্তু কোনো একক নাই। ঠিক আছে, কেন একক নাই ভাইয়া, কারণ দেখো এই যে গতি ঘর্ষণ বল এটার একক কি, নিউটন, ওজনের একক কি, নিউটন, তার নিউটন নিউটন কাটা যাবে, কোনো একক থাকবে না। তাহলে আনসার কোনটা হবে, 0.05। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই। কি বলছে দেখো, এখন 10 কেজি ভরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করায় ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তু এবং মেজের মধ্যকার ঘর্ষণ বলের মান 4 নিউটন হলে বস্তুর উপর কত বল প্রয়োগ করা হয়েছিল। তা দেখো কি কি মান দেওয়া আছে এখানে। 10 কেজি ভর, 10 কেজি ভর প্রয়োগ করায় ত্বরণ হইল এত, এর মান কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঘর্ষণ বলের মান দেওয়া আছে, মেজের ঘর্ষণ বলের মান দেওয়া আছে, ছোট হাতের এফ দিলাম, এটাকে বললাম 4 নিউটন। কত বল প্রয়োগ করা হয়েছে, মানে কি প্রযুক্ত বল বের করার জন্য বলছে। তা আমি কি জানি ভাইয়া, এই যে প্রযুক্ত বল এটার বিপরীত দিকে কি কাজ করে, ঘর্ষণ বলটা কাজ করে, তাই না, ঘর্ষণ বলটা কাজ করে। সমান কি বলতে পারি, এম এ বলতে পারি। আমাকে এফ এর মানটা বের করতে হবে, তাহলে এম এ প্লাস এফ, এটা তো গতি ঘর্ষণ, যেহেতু আমি এফকে দিলাম, এটাকে আমি এফকে দিতে পারি। আচ্ছা, এখন দেখো, এখন এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 10, এ এর মান কত দেওয়া আছে 2, যোগ ঘর্ষণ বলে মান কত দেওয়া আছে 4, 10 দুগুণা 20 যোগ 2 করলে কত হয়, 24। তাহলে আনসার কত হবে, আনসার হবে 24 নিউটন। ঠিক আছে, কি করলাম বোঝা গেল আশা করি। ভর তো দেওয়া আছে 10 কেজি, ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঘর্ষণ বলে মান দেওয়া আছে 4 নিউটন, আমাকে প্রযুক্ত বল বের করার জন্য বলছে, তো আমি বের করলাম এই সূত্র দিয়ে, এবার 24 নিউটন আনসার বের করলাম। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, ঘর্ষণ বল 5 নিউটন হলে 5 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ অর্জন করতে কত বল প্রয়োগ করতে হবে। সেমভাবে প্রযুক্ত বলের সূত্র, তাহলে কি হবে, এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ, সূত্র এটা। এফ এর মান বের করতে হবে। আচ্ছা, এম এর মান কত ভাইয়া, 5 কেজি। আচ্ছা, এম এ প্লাস এফ কে হবে এটা, তাই না। এম এর মান কত, 5 কেজি, ত্বরণ কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, যোগ ঘর্ষণ বল কত দেওয়া আছে, 5, 5 5 25 যোগ 5 যোগ করলে কত হয়, 30 নিউটন। 30 নিউটন আনসার হবে 30 নিউটন। কোথায় আছে, গ নম্বরে দেখো 30 নিউটন দেওয়া আছে। আচ্ছা, এখন তো কি বলছে, একটি গাড়ির ভর 2 কেজি, সম্মুখ বল 20 নিউটন, ঘর্ষণজনিত বল 10 নিউটন হলে গাড়িটির ত্বরণ কত। তো কী দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 2 কেজি, সম্মুখ বল 20 নিউটন, মানে কি ওই যে প্রযুক্ত বলটা দেওয়া আছে 20 নিউটন, ঘর্ষণ বল দেওয়া আছে কত, 10 নিউটন। আমাকে এ এর মান বের করতে হবে। সূত্র কি, সূত্র হইতেছে এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ, বা আমাকে এর মান বের করতে হবে, তাহলে এ ইজ ইকুয়াল টু কী হবে, এফ মাইনাস এফ কে বাই এম, তাই কি না। আচ্ছা, এখন দেখো প্রযুক্ত বল কত বলছে 20, ঘর্ষণ বলের মান কত দেওয়া আছে 10, ভর কত দেওয়া আছে 2, 10 20 থেকে 10 গেলে কত থাকে, 10 থাকে, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে কত হবে, ত্বরণ কত হবে, ত্বরণ হবে 5। কোথায় আছে, এই যে ক নম্বর অপশন দেখো 5। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন দেখো তোমাদের কিছু প্র্যাকটিস দেওয়া আছে এখানে। কি বলছে দেখো, একটি গাড়ির ভর 2 কেজি,
সম্মুখমুখী বল 20 নিউটন, ঘর্ষণজনিত বল 10 নিউটন হলে গাড়িটির ত্বরণ কত? সেম ধরনের প্রশ্ন। এখন যেটা করলাম সেম প্রশ্ন, শুধু মানগুলো একটু মনে উলটপালট করে দেওয়া আছে, তোমরা এটা বের করবে। এরপরে কী বলছে দেখো, কোনো মেঝেতে রাখা 50 কেজি ভরের কোনো বাক্সের উপর অনুভূমিকভাবে মধ্যবর্তী গতি ঘর্ষণ সহগ কত হবে? মধ্যবর্তী গতি ঘর্ষণ সহগ কত হবে? আচ্ছা একটা কথা বলি, এটার আনসার কত হবে? 5। তোমরা একটু মিলাই এটা, ঠিক আছে? আচ্ছা এখন দেখো কী বলছে, কোনো মেঝেতে রাখা 50 কেজি ভরের, এম এর মান দেওয়া আছে 50 কেজি, বাক্সের উপর অনুভূমিকভাবে 147 নিউটন বল প্রয়োগ করলে এটি চলার উপক্রম হয়। তাই মনে করো ঘর্ষণ নাকি, ঘর্ষণ বল নাকি, মানে একটা বল দেওয়া আছে, সেটা হচ্ছে 147 নিউটন। মেঝে ও বাক্সের মধ্যবর্তী গতিঘর্ষণ সহগ কত? তো আমরা কি জানি, এই যে গতিঘর্ষণ এটা কি ওজনের সমানুপাতিক। এখান থেকে আমরা কি বলতে পারি, এফ কে ইজ ইকাল টু মিউ ডাব্লিউ। এই মিউটা কি গতিঘর্ষণ সহগ, তো কী বলতে পারি, মিউ ইজ ইকাল টু এফ কে বাই ডাব্লিউ। সেম প্রশ্ন কিন্তু সলভ করছিলাম। গতিঘর্ষণ বলের মান কত? 147। ডাব্লিউ মান কত? এম জি। এম এর মান কত? 50। জি এর মান কত? 9.8। তো মানটা বসাই দাও, 147, এম এর মান কত? 50 ইন্টু 9.8। এখন মান বসে যা আসবে সেটাই কী হবে? আনসার। তবে এটা 0.30 আসার কথা। আচ্ছা এখানে দেখো যে ঘ নম্বরে, এই যে ঘ নম্বর, এটা হচ্ছে 0.30, ঠিক আছে? এটা আনসার আসার কথা, তোমরা একটু মিলাই এটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তো হ্যাঁ, এর মাধ্যমে আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের 3 নম্বর অধ্যায় বল থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে তোমাদের পরীক্ষাতে সবগুলা সলভ করে দেওয়ার চেষ্টা করছি ব্যাখ্যা সহ। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে। তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি অধ্যায়ের প্রবলেম সলভিং ক্লাসে।